তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষের কৃত্রিম মেরুকরণ ভেঙে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, ধর্মীয় ভেদাভেদ সেই অর্জনকে ব্যাহত করতে পারে। আজ দুপুরে কাকরাইলে আমরা বাংলাদেশি সংগঠনের আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশকে বিভেদহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও মন্তব্য করেন যে নিজেদের বয়ান প্রতিষ্ঠার জন্য যারা ইতিহাস বিকৃত করে তারা শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়। সম্প্রতি দীনেশ ত্রিবেদীর একটি মন্তব্যের প্রসঙ্গে স্বপন বলেন, বাংলাদেশের আঞ্চলিক স্বার্থের ক্ষেত্রে সার্কের কার্যক্রমকে উপেক্ষা করার যে কোনো পরামর্শ সন্দেহজনক। এদিকে একই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বাজেট বিষয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করেন। নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সার্কের ঐক্য যারা চায় না, তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব। আমাদের কাছে বাংলাদেশের স্বার্থেও 56,000 বর্গমাইল, আমাদের কাছে বাংলাদেশের স্বার্থ আঞ্চলিক ক্ষেত্রে সার্ক, আমাদের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ। এর বাইরে আর কোনো কাঠামো ব্যাখ্যা যিনিই বলবেন তাকে আমরা সন্দেহের চোখে দেখতে বাধ্য এবং দেখব। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে, কারণ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। পরিষ্কার করতে হবে, ফ্যাসিস্ট আমাদের কমন শত্রু। তাদের প্রশ্নে আমাদের কোনো বিন্দুমাত্র আমাদের কোনো সিম্পাথি নেই। আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আপনারা এই দেশের যারা আছেন বর্তমানে শান্তিতে আছেন, দেশের নাগরিক হিসেবে থাকেন, আপনারা আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার দায় নিয়ে আপনারা মিছিল মিটিং করে আপনারা অভিযুক্ত হয়ে না, ভালো আছেন, ভালো থাকেন।